আল্লাহ সবটাই আমাদের যেমন সবটাই আমাদের ভালো, কিন্তু অনেক আমাদের দুর্বলতার কারণে কমির কারণে আমরা অসুস্থতাকে বরদাস্ত করতে পারি না। তো আল্লাহ তাআলা এত বড় অসুস্থ থেকে যে বাঁচিয়ে দিয়েছেন এবং সুস্থতা দান করেছেন, এটা আল্লাহর শুকরিয়া আদায় করে হ্যাঁ শেষ করা যাবে না। দেখ আলহামদুলিল্লাহ আলাই, আল্লাহর প্রশংসা কীভাবে করবো, সেটা আমাদের যোগ্যতাই নেই প্রশংসা করার, আর প্রশংসা যতই করি শেষ হবে না। আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এই যে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। শুকরিয়া আদায় করার ক্ষেত্রে আরও বেশি দিন পরিপালনে, নিজের ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে, পরিবারে, ব্যবসায় সব ক্ষেত্রে যেন আরও বেশি দিন ফলো আপ হয়, এটা আল্লাহর শুকরিয়া আদায় করার একটা পদ্মা হবে, কৃতজ্ঞতা এবং দিনের সাথে চলা। আর যারা দিনদার আল্লাহওয়ালা ওলামা, তাদের সাথে সম্পর্ক রাখা, এতে আমার দিন ইসলাম চর্চা নিরাপদ থাকবে। ওলামা ইকরামের সাথে সম্পর্ক রেখে চলবেন, যে কোনো বিষয়ে মশওয়ারা করবেন, পরামর্শ করবেন। এই যে আপনার যে অসুস্থতা, যদি আমরা জান্নাত দিতে পারতাম, আমরা অনেক দোয়া করতে পারতাম, যাই না আমরা, অথচ আপনি আমাদের প্রতিবেশী, আপনার জন্য দোয়া করা আমাদের হক। হ্যাঁ, আপনার হক এটা যে আপনার জন্য আমরা দোয়া করবো। প্রতিনিয়ত আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য দোয়া করতেছি, তো আমরা যাই না। এই জন্য যদি সম্পর্ক থাকে, যোগাযোগ থাকে, দেখা যাবে যে আমাদের সব বিষয়ে আমরা পরামর্শ করে সুন্দর একটা সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে পারবো, এটা জন্য জরুরি। দুনিয়া দিন উভয়টার জন্য ওলামা ইকরামের সান্নিধ্য আমাদের জন্য একান্তই জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বছরের প্রথম দিন সারা বছরটা যেন নেক আমলের সাথে যায়। সামনে রমাদান আসতেছে, আল্লাহর কাছে দোয়া করা চাই যেন আল্লাহ আগামী রমাদানের সমস্ত রহমতুল্লাহ আমাদেরকে দান এবং আমাদের হায়াত কান্নাতে প্রলম্বিত করেন, জীবনকে সমৃদ্ধ করেন। খুব দোয়া করা যায়। বুজুর্গ আগে দিন 6 মাস আগ থেকে আল্লাহর কাছে সামনে রমজান পেয়ে যাই, 6 মাস আগ থেকে রমজান পর দামি, আমরা যেন পেয়ে যাই এটা। আর একটা নতুন বছর শুরু হলো, আল্লাহ আমাদের হায়াত রেখেছেন, বহু মানুষ নেয় আমাদের সাথে। গত বছর 25 চলে গেছে, 26-এ আমরা পদার্পণ করেছি, আল্লাহ আমাদেরকে এখন বাঁচিয়ে রেখেছেন। এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা চাই এবং আল্লাহর কাছে তওবা করা চাই যে আল্লাহ পিছনে যা করেছি, জেনে বুঝে না বুঝে, আপনার কাছে ক্ষমা চাই। সামনে যেন পরিশুদ্ধতার সাথে, পরিশুদ্ধতার পথে সুন্দরভাবে হাঁটতে পারি, চলতে পারি, নেক আমলের সাথে আপনার অনুগত হয়ে নবীর মহব্বতের সাথে, সেই তৌফিকটি আল্লাহ আমাদেরকে দান করে। আমাদের ভাইয়ের ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করে, ফ্যামিলির মধ্যে, সন্তানদের মধ্যে। এই জন্য আমরা খুব দোয়া করি। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اهدنا ويسر لنا الهدى ونجنا من القوم الظالمين. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا مجيب السائلين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام. الله الله ربي لا أشرك بك شيئا أبدا. الله الله ربي لا أشرك بك شيئا أبدا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم ارزقنا حسن الخاتمة. اللهم ارزقنا العفو عند الحساب. اللهم إنا نسألك توبة نصوحا، توبة قبل الموت وراحة عند الموت ورحمة ومغفرة بعد الموت والفوز بالجنة والنجاة من النار. يا الله عليك عليك পরওয়ারদিগার আলম। সহরে নামাজের পরে আল্লাহ, আমি গুনাহগার, আপনার নেককার বান্দাদেরকে দিয়ে, তালিবুল ইলমদেরকে দিয়ে, ইয়া আল্লাহ কোরআনের শিক্ষার্থীদেরকে দিয়ে আপনার শাহী দরবারে নতুন বছরের প্রথম মধ্যাহ্নে আল্লাহ আমরা আপনার কাছে আপনার শাহী দরবারে ভিখারির ন্যায় হাত তুলেছি। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, মেহেরবানি করে
আমাদের সারা জীবনের সকল গুনাহ বিচ্যুতিগুলোকে আপনি মাফ করে দিন। বিগত বছরের সকল গুনাহ বিচ্যুতি মাফ করে দিন। জীবনের শুরু থেকে এ যাবৎ এ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি গুনাহ করেছি আল্লাহ, এই হিসাব আমাদের কাছে নাই। আমরা তো বাস্তবে স্বীকার করছি, হাজারবার স্বীকার করছি আল্লাহ, এমন কোনো গুনাহ নাই যে আমরা করি নাই। আয় আল্লাহ, আপনার কাছে সমস্ত গুনাহের জন্য তওবা করছি, সমস্ত গুনাহের জন্য তওবা করছি, আন্তরিকভাবে তওবা করছি। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকল গুনাহ বিচ্যুতিগুলো মাফ করে দিন। ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোকায় পড়ে, প্রতারিত হয়ে আল্লাহ গুনাহ করেছি। সমস্ত গুনাহগুলোর কাছে ব্যাপারে আমরা ক্ষমা চাই, আমরা মাফ চাইতেছি আল্লাহ। আপনি ছাড়া আমাদের কোনো জায়গা নেই মাফ চাওয়ার, আর আপনি ছাড়া কেই বা মাফ করবে আমাদেরকে? এই আল্লাহ, আমাদের কোনো যাওয়ার জায়গা নেই আপনার আশ্রয় ছাড়া। আমরা কোথায় যাবো আপনি দাঁড়িয়ে দিলে? ইয়া আল্লাহ, মওলাই কারীম, মালিক, আপনি আমাদের সকলকে মাফ করে দিন, আমাদের গুনাহ বিচ্যুতিগুলো মাফ করে দিন, আমাদের স্ত্রী সন্তানদের গুনাহকে মাফ করে দিন, আমাদের বন্ধু বান্ধবদের গুনাহকে মাফ করে দিন, আমাদের ভাই বোনদের গুনাহকে মাফ করে দিন, আমাদের আব্বা আম্মা মুরব্বীদের গুনাহকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুলের আত্মীয় স্বজন, আমাদের আব্বা আব্বাদের ইন্তেকাল করে আখিরাতের সফর রওনা হয়ে গেছে আল্লাহ, তাদের সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আমাদের আব্বা আব্বাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, আমাদের আব্বা আব্বাদেরকে মাগফিরাত নসিব করেন, আত্মীয় স্বজনদেরকে মাগফিরাত নসিব করেন, জীবিত মৃত সকলকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করেন। যাদের আব্বা আব্বা জীবিত আছেন এখনো, তাদেরকে আল্লাহ আপনি সুস্থতার সাথে ইমানি জীবনে নেক হায়াত দান করে দিন। ইয়া আল্লাহ, হায়াতকে প্রলম্বিত করে দিন, হায়াতে বারাকা দান করে দিন। মওলাই কারীম, আমাদের ভাই, ইয়া আল্লাহ, যে অধীর আল্লাহ অসুস্থ ছিলেন, সুস্থতার নিয়ামত আল্লাহ আপনি দান করেছেন, আরো তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ, আগের মধ্যে পরিপূর্ণভাবে শুদ্ধভাবে হাঁটতে পারে, চলতে পারে আল্লাহ, সেই সক্ষমতা আল্লাহ তাকে আপনি সেই সামর্থ্য দান করে দিন। মওলাই কারীম, তার বিয়ে হয়েছে আল্লাহ আপনি দিয়েছেন কন্যা সন্তান, বড় বরকতের বিষয় আল্লাহ। এই সন্তানকে, এই আমানতকে ইয়া আল্লাহ দ্বীনের সাথে পরিচর্যার সাথে, দ্বীনের পরিচর্যার সাথে আল্লাহ তাকে বড় করবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, আপনার তাওহীদের পরিচয় নেওয়ার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, তাদের পরিবারকে আপনি কবুল করেন, ভাইদেরকে কবুল করে নিন, আত্মীয় স্বজনকে কবুল করে নিন, আব্বা আব্বাকে কবুল করে নিন। আল্লাহ, তাদের ব্যবসার মধ্যে আপনি বরকত নসিব ফরমান, হালাল ব্যবসাতে আরো অধিক বরকত দান করে দিন। আয় আল্লাহ, যে কবির হয়ে গিয়েছে দীর্ঘদিন অসুস্থতার কারণে, আল্লাহ এটাকে আপনি পরিপূর্ণ করে দিন। আয় আল্লাহ, আমাদের আরো ব্যবসায়ী ভাইরা এখানে হাত তুলেছে, সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আল্লাহ আপনি খুব খুব বরকত দান করে দিন, অনেক বেশি বরকত দান করে দিন। সব ধরনের বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে, হালাল ব্যবসার মধ্যে আপনি বরকত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের এই পুরা মার্কেট জোন, ব্যবসায়ী জোন আল্লাহ, এই জোনটাকে আপনি নামাজি বানিয়ে দিন। প্রত্যেকটা মার্কেটের সকল সদস্যদেরকে, স্টাফদেরকে আপনি নামাজি বানিয়ে দিন। পুরা মহানগর খাস বরকত নাযিল করে দিন। আয় আল্লাহ, সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আল্লাহ আপনি বরকত নসিব ফরমান। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, মুসিবত থেকে আল্লাহ এই ব্যবসাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, দেশের উপর খাস রহমত নাযিল করে দিন। ইয়া আল্লাহ, নতুন বছর শুরু হয়েছে আল্লাহ, আপনি আমাদেরকে নতুন করে আবার জাগার তৌফিক দিয়েছেন, নতুন করে আবার উজ্জীবিত হওয়ার সুযোগ দিয়েছেন। তাহলে কি নতুন বছরকে আপনার সাথে, গুনাহ বর্জনের সাথে, হারাম বর্জনের সাথে, ইবাদত তাকওয়ার সাথে, নিরাপদ ও সালামতির সাথে আল্লাহ আপনি আমাদেরকে পুরো বছরটা কাটানোর তৌফিক দান করে দিন। সামনে রমাদান আসছে, রমাদান পর্যন্ত আমাদের সবকিছুতে বরকত দান করে দিন। মেহেরবানি করে আগামী রমজান আমাদের ভাগ্যে আপনি দান করে দিন। আগামী লাইলাতুল কদর আমাদের ভাগ্যে দান করে দিন, লাইলাতুল বরাত আমাদেরকে দান করে দিন। আয় আল্লাহ, রমজানের প্রতি রহমত বরকত আপনি আমাদের জীবনে দান করে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, আমাদের সমস্ত দোয়া নেক মাকসাদগুলো পূরণ করে দিন। আল্লাহ, আপনি আমাদের তালিবের ভাইদেরকে ভালো বড় আলেম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদেরকে যুগের কান্ডারি হওয়ার তৌফিক দান করুন। উম্মাহের খিদমতে থেকে আপনি কবুল করে নিন। আল্লাহ, আমাদেরকে ইস্তেদাদ দান করে দিন। আল্লাহ, আমাদেরকে যোগ্যতা দান করে দিন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, খাদেম ইসলাম হিসেবে কবুল করে দিন।
আল্লাহ আমাদের সকল দোয়াগুলো আপনি কবুল করে দিন। ইয়া আল্লাহ আমাদের দোয়াগুলো আপনি কবুল করে দিন। হারামাইন শরীফের জিয়ারত নসিব করে দিন। হজ ও উমরার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বহুদিন হয়ে গেল আল্লাহ যাওয়ার তৌফিক হচ্ছে না। আল্লাহ আল্লাহ আপনি যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ ব্যবস্থা করে দিন। আমরা এখানেই আমাদের দোয়াকে আপনি কবুল করে দিন। হজ ও উমরার তৌফিক আমাদেরকে দান করে দিন। জিয়ারত বাইতুল্লাহ সৌভাগ্য দান করে দিন। আল্লাহ আল্লাহ বিশেষ করে আমাদের এই ভাইকে আপনি কবুল ফরমান। তার পুরা পরিবারকে ইয়া আল্লাহ আরো বেশি দিনদার আরো বেশি দিনে জীবনে উন্নতি করবার তৌফিক তাদেরকে আপনি দান করুন। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করুন। আখিরাতের সাফল্য অর্জনের তৌফিক দান করে দিন। দেশের উপর খাস রহমত নাযিল ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল